নমস্কার, শুরু করছি 2025 সালের বেস্ট 1000 প্লাস এমসিকিউ টাইপের কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো আপকামিং যে সমস্ত পরীক্ষা রয়েছে, যার মধ্যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, তারপর ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সিডি, এসএসসি জিডি ইত্যাদি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে দেখো। আমি তার ব্যাখ্যাও দেবো, এমসিকিউ লেভেলে কারেন্ট অ্যাফেয়ার্স করবো, সঙ্গে তার ব্যাখ্যাও দেবো। তাহলে সম্পূর্ণ ক্লাসটা মনোযোগ সহকারে দেখো, আশা করি ভালো লাগবে। অ্যান্ড সবাইকে স্বপ্ননীড় ডিফেন্স একাডেমিতে সবাইকে স্বাগত, সঙ্গে আমি রানা মণ্ডল। চলো শুরু করি। যেটা প্রথমে বলেছিলাম যে আমি এখানে 2025 সালের বেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব। 1000 প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করবো এমসিকিউ লেভেলে, ঠিক আছে? আপকামিং পরীক্ষাতে সেগুলো ইম্পর্টেন্ট হতে চলেছে। প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স যেটা দেওয়া হয়েছে, সপ্তম খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2025 কোথায় আয়োজিত হয়েছে? অর্থাৎ খেলো ইন্ডিয়া গেমস, এই যে খেলো ইন্ডিয়া গেমস আমরা জানি এটা 2018 সালে প্রথম শুরু হয়। একটা হচ্ছে আন্ডার 17 আর একটা হচ্ছে আন্ডার 21। এই লেভেলে তোমার এই খেলো ইন্ডিয়া ইউথ গেম চলে। তা এবছর 2025 সালে খেলো ইন্ডিয়া ইউথ গেমস বিহারে আয়োজিত হয়েছে। কোথায় আয়োজিত হয়েছে? বিহারে আয়োজিত হয়েছে। দেখো উত্তর দেখো, খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2025 আয়োজন করা হয়েছে কোথায়? বিহারে। আমরা একটু ডিটেলস দেখে নেব। ডিটেলস কি দেখে নেব? ভারতের বর্তমান, সবার আগে যখন খেলার বিষয়ে কথা হচ্ছে তখন আমাদের জেনে রাখা দরকার আমাদের বর্তমানে কেন্দ্রীয় স্পোর্টস মিনিস্টার কে আছে। কেন্দ্রীয় যুব বিষয়ক এবং ক্রীড়ামন্ত্রী হচ্ছে মনসুখ মান্ডভিয়া। এটা কারেন্ট অ্যাফেয়ার্সে দিতে পারে যে বর্তমান স্পোর্টস মিনিস্টার কে? মনসুখ মান্ডভিয়া। তারপর ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের বর্তমান প্রেসিডেন্ট কে? বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে পিটি উষা। এবার আমরা দেখবো খেলো ইন্ডিয়া ইউথ গেমস সম্পর্কে। জাস্ট যেটা বলেছিলাম, এটা 2018 সালে শুরু হয়। এটা প্রত্যেক বছর এই মাল্টি স্পোর্টস ইভেন্টস ভারতে হয়। এটা দুটো বিভাগে এই খেলো ইন্ডিয়া ইউথ গেমস অনুষ্ঠিত হয়, একটা আন্ডার 17, একটা আন্ডার 21। নেক্সট কোশ্চেন দেখব, সপ্তম খেলো ইন্ডিয়া ইউথ গেমসের সর্বাধিক পদকপ্রাপ্ত রাজ্য কোনটা? অর্থাৎ 2025 সালে যে খেলো ইন্ডিয়া ইউথ গেমস হলো, সেই খেলো ইন্ডিয়া ইউথ গেমস ইভেন্টে সব থেকে বেশি পদক পেয়েছে কোন রাজ্য? সেটার জন্য সঠিক উত্তর কি? মহারাষ্ট্র। মহারাষ্ট্র সব থেকে বেশি পদক পেয়েছে খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2025। ঠিক আছে, আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো। আচ্ছা, মহারাষ্ট্র সম্পর্কে একটা ছোট ডেটা দিয়েছে এখানে। মহারাষ্ট্র হচ্ছে যে রাজধানী, মহারাষ্ট্রের রাজধানী হচ্ছে কোথায়? মুম্বাই। এটা আরব সাগরের তীরে অবস্থিত। আর মুম্বাইকে বলা হয় ভারতের ফিনান্সিয়াল ক্যাপিটাল বলা হচ্ছে। নেক্সট, এশিয়ান গেমস 2026 আয়োজিত হবে কোথায়? দেখো, এশিয়ান গেমস অলিম্পিক গেমসের পর যদি বলা হয় বৃহত্তর যে মাল্টি স্পোর্টস ইভেন্ট, সেটা হচ্ছে এশিয়ান গেমস। এশিয়ান যে সমস্ত নেশনসগুলো রয়েছে তাদের মধ্যে এই এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়। 2026 সালে এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে কোথায়? এশিয়ান গেমস 2026 সালে অনুষ্ঠিত হবে জাপানে। কোথায়? আইচি এবং নাগোয়া শহরে 2026 সালে এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে। একটু ডিটেলস আমরা দেখে নেব। দেখো, ডিটেলস দেখতে গেলে আমরা যখন এশিয়ান গেমসের কথাতে আসছি, সেখানে কার কথা আসবে? অলিম্পিক অ্যাসোসিয়েশনের কথা আসবে, এশিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের কথা আসবে, তাই না? তাহলে প্রথমেই আমরা জানবো
যে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার বর্তমান সভাপতি কি? তিনি একজন ভারতীয়, রণধীর সিং। এশিয়ান গেমস অর্গানাইজ করছে কি? অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া। তাহলে এর যে সভাপতি ইনি হচ্ছেন কে? রণধীর সিং। আচ্ছা, ইন্টারন্যাশনাল, খুব ভালো প্রশ্ন, এবছরের জন্য স্টার মার্ক দেবে, এটা দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন হতে চলেছে। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি আইওসি এর বর্তমান প্রেসিডেন্ট রিসেন্টলি চেঞ্জ হলো, এটা একজন মহিলা এই ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট হয়েছে, তার নাম হচ্ছে কি? কার্স্টি কভেন্ট্রি। কার্স্টি কভেন্ট্রি এই ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন। তিনি কিনা হচ্ছে জিম্বাবুয়ের একজন মহিলা, আর তিনি হচ্ছেন প্রথম মহিলা, এই কার্স্টি কভেন্ট্রি হচ্ছেন প্রথম মহিলা প্রেসিডেন্ট। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির প্রথম মহিলা প্রেসিডেন্ট হচ্ছে কি? কার্স্টি কভেন্ট্রি। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো। ওকে, এবার হচ্ছে এশিয়ান গেমস সম্পর্কে আমরা জানবো। এশিয়ান গেমস হচ্ছে কি? অলিম্পিকের পর, এশিয়ান গেম হচ্ছে অলিম্পিকের পর দ্বিতীয় বৃহত্তম মাল্টি স্পোর্টস ইভেন্ট। এশিয়ান গেমস প্রত্যেক 4 বছর অন্তর অনুষ্ঠিত হয়। এশিয়ান গেমস প্রত্যেক 4 বছর অন্তর অনুষ্ঠিত হয়। এশিয়ান গেমসের প্রথম এশিয়ান গেমস থেকে বারবার প্রশ্ন দেয় যে এশিয়ান গেম প্রথমবার কোথায় অনুষ্ঠিত হয়। এশিয়ান গেম 1951 সালে প্রথমবার নয়াদিল্লি বা নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়। ঠিক আছে, এবং টোটাল 11টি দেশ এই এশিয়ান গেমসে অংশগ্রহণ করেছিল। এবং 2026 সালে হচ্ছে জাপান। 2026 সালে এশিয়ান গেমস কোথায় হবে? জাপানে হবে। 4 নম্বর প্রশ্ন, কোন জ্যাভলিন থ্রো খেলোয়াড়, কোন জ্যাভলিন থ্রো খেলোয়াড় 88.16 মিটার বিশাল জ্যাভলিন থ্রো দিয়ে প্যারিস ডায়মন্ড লিগ জিতেছেন? জ্যাভলিন থ্রো প্যারিস ডায়মন্ড লিগ, তার মানে উত্তর হবে আমাদের ধরে রাখতে হবে, ম্যাক্সিমাম উত্তরের প্রবাবিলিটি আছে কে? নীরজ চোপড়া, ভারতের গর্ব। নীরজ চোপড়া ভারতের বিখ্যাত জ্যাভলিন থ্রো, ওয়ার্ল্ডের বিখ্যাত জ্যাভলিন থ্রো খেলোয়াড়। কারণ আমরা জানি 2020 সালে টোকিও অলিম্পিকে গোল্ড পদক পেয়েছিল, এবং 2024 সালে জ্যাভলিন থ্রোতে প্যারিস অলিম্পিকে সিলভার মেডেল পায় জ্যাভলিন থ্রোতে নীরজ চোপড়া। ওকে, তাহলে সঠিক উত্তর হচ্ছে যে প্যারিস ডায়মন্ড লিগ জিতেছে হচ্ছে কে? নীরজ চোপড়া। ওকে, সঠিক উত্তর নীরজ চোপড়া। নীরজ চোপড়া সম্পর্কে মাঝে মধ্যে প্রশ্ন আসে যে নীরজ চোপড়া কে, কিসের সঙ্গে সম্পর্কিত, এই সমস্ত বিষয়গুলি আমাদের জেনে রাখা দরকার। নীরজ চোপড়া হচ্ছেন একজন জ্যাভলিন থ্রো অ্যাথলিট, যার জন্মস্থান হচ্ছে কি? জন্মস্থান হচ্ছে পানিপথ, হরিয়ানা। যিনি 2020 সালের টোকিও অলিম্পিকে নীরজ চোপড়া পুরুষদের জ্যাভলিন থ্রোতে কি পেয়েছেন? স্বর্ণ পদক পেয়েছেন। ঠিক তারপরে অলিম্পিকে 2024 সালে প্যারিস অলিম্পিকে নীরজ চোপড়া সিলভার পদক জিতেছেন। এবং মোস্ট ইম্পর্টেন্ট যে ডেটা দেখবে, মোস্ট ইম্পর্টেন্ট, বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় হিসাবে স্বর্ণ পদক জয়ী হচ্ছে নীরজ চোপড়া। এই জিনিসটাকে আমরা ওভারলুক করলে হবে না, এটা একটা বিরাট বড় ক্রেডিট যে প্রথম ভারতীয় হিসাবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে কোন ভারতীয় স্বর্ণ পদক জিতেছে, সেটা হচ্ছে নীরজ চোপড়া ইন দ্য ইয়ার অফ 2023। এছাড়া অলিম্পিকে 2020 সালে স্বর্ণ পদক জিতেছে, 2024 সালের অলিম্পিকে জিতেছে হচ্ছে সিলভার মেডেল। ঠিক আছে, আর বর্তমানে তিনি ইন্ডিয়ান আর্মিতে লেফটেন্যান্ট কর্নেল পদে নিযুক্ত রয়েছেন। 2024 সালের প্যারিস অলিম্পিকে 92.97 মিটার জ্যাভলিন থ্রো করে স্বর্ণ পদক জিতেছে কে? দেখো কিছুক্ষণ আগে বললাম প্যারিস অলিম্পিকে নীরজ চোপড়া জিতেছে হচ্ছে কি?
জিতেছে হচ্ছে রৌপ্য পদক অর্থাৎ সিলভার মেডেল। তাহলে নিশ্চয়ই গোল্ড মেডেল অন্য কেউ জিতেছে। তাহলে গোল্ড মেডেল প্যারিস অলিম্পিকে জ্যাভলিন থ্রোতে জিতেছে পাকিস্তানের আরশাদ নাদিম। পাকিস্তানের আরশাদ নাদিম 2024 সালে প্যারিস অলিম্পিকে আরশাদ নাদিম জ্যাভলিন থ্রোতে স্বর্ণ পদক জিতেছে। আরশাদ নাদিম। ওকে, দেখো এক মিনিট। হ্যাঁ, আরশাদ নাদিম, এই হচ্ছে আরশাদ নাদিম। পাকিস্তানের প্রথম ব্যক্তিগত অলিম্পিক পদক স্বর্ণ পদক বিজয়ী হচ্ছে আরশাদ নাদিম। ইনি পাকিস্তানের প্রথম ব্যক্তিগত অলিম্পিক স্বর্ণ পদক জেতা একজন ব্যক্তি, যার বাড়ি হচ্ছে কোথায়? ইসলামাবাদ। যার বাড়ি হচ্ছে ইসলামাবাদ। 6 নম্বর প্রশ্ন, 2025 সালের মহিলা ওয়ানডে বিশ্বকাপ কোথায় আয়োজিত হয়েছে? এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি যে মহিলাদের বিশ্বকাপ এবং ছেলেদের যে বিশ্বকাপ ওয়ানডে বিশ্বকাপ, এটা খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন আছে। আমরা জানি হচ্ছে কি যে ওয়ানডে বিশ্বকাপ যেটা ছেলেদের সেটা 1975 সালে শুরু হয়। কত সালে? 1975 সালে। এবার প্রশ্ন হচ্ছে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ কত সালে শুরু হয়? জেনারেলি ছেলেদের বিশ্বকাপ বা ছেলেদের ইভেন্টগুলো আগে শুরু হয়, কিন্তু এই ক্ষেত্রে মহিলা বিশ্বকাপ কিন্তু প্রথম 1973 সালে শুরু হয়। 1973 সালে। যাই হোক, 2025 সালের মহিলা ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ 2025 সালের মহিলা ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ আয়োজিত হচ্ছে কোথায়? ভারত এবং শ্রীলঙ্কা। খুব দারুণ প্রশ্ন, পরীক্ষাটা প্রশ্ন আসবে, ঠিক আছে? অবশ্যই এই ক্লাসগুলো ফলো করো, ডেফিনেটলি তোমরা উপকৃত হবে। দেখো একটু এক্সপ্লেনেশন দেখো। মহিলা ওয়ানডে বিশ্বকাপ 2025, মহিলা ওয়ানডে বিশ্বকাপ 2025 আয়োজক হচ্ছে কে? আয়োজক হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কা। আর এই নিয়ে ভারত চতুর্থবারের জন্য এই ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করছে। এই বছর মহিলা ওয়ানডে বিশ্বকাপ 2025-এ অংশগ্রহণকারী দলের সংখ্যা হচ্ছে 8। কয়টা? 8টা। প্রথম মহিলা বিশ্বকাপ হয়েছিল, ক্রিকেট বিশ্বকাপ হয়েছিল 1973 সালে। আর প্রথম ক্রিকেট বিশ্বকাপ যেটা পুরুষদের সেটা 1975 সালে। জাস্ট বললাম, একটু ইন্টারেস্টিং ফ্যাক্ট না, যে প্রথম মহিলা ক্রিকেট বিশ্বকাপ 1973 সালে হয় এবং প্রথম ক্রিকেট বিশ্বকাপ পুরুষদের যে ইভেন্ট সেটা 1975 সালে হয়। দেখো ভারত যে ওয়ানডে পুরুষদের, ভারত ওয়ানডেতে দুবার বিশ্বকাপ জিতেছে, 1983 সালে এবং 2011 সালে। এটা পুরুষদের ওয়ানডে বিশ্বকাপ। মনে থাকবে, ক্লাস লেন্দি হবে কিন্তু অবশ্যই সেটা তোমার জন্য মানে বেনিফিশিয়াল হবে, ডেফিনেটলি বেনিফিশিয়াল হবে। ক্লাস কেমন লাগছে অবশ্যই জানাবে। লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে প্রথম আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ 2025 শিরোপা জিতেছে কোন দল? অস্ট্রেলিয়াকে হারিয়ে। দেখো আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ এটা রিসেন্টলি চালু হয়েছে, বেশি বছর চালু হয়নি। 2019 সালে এই টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু হয়েছে। দেখো ওয়ানডে বিশ্বকাপ ছিল, টি20 বিশ্বকাপ ছিল, তাহলে টেস্টেই কেন একটা চ্যাম্পিয়নশিপ থাকবে না? সেই চ্যাম্পিয়নশিপও শুরু হয়েছে এবং লেটেস্ট যে চ্যাম্পিয়নশিপ তোমার লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে 2025 সালে যে টেস্ট চ্যাম্পিয়নশিপ হয়েছে সেই চ্যাম্পিয়নশিপ জিতেছে কে? সেই চ্যাম্পিয়নশিপ জিতেছে হচ্ছে দক্ষিণ আফ্রিকা। দারুণ প্রশ্ন এটা, যে আইসিসি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2025, আইসিসি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2025 জিতেছে কে? দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে, তাই না? এটা হচ্ছে লর্ডসে আয়োজিত হয়েছে অস্ট্রেলিয়াকে হারিয়ে। অস্ট্রেলিয়াকে হারিয়ে আমরা একটু ডিটেলস দেখব, এর ডিটেলস একটু দেখে নেব। দেখো আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সদর দপ্তর কোথায়? ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সদর দপ্তর হচ্ছে ইউএই দুবাইতে।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সদর দপ্তর হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, দুবাই। আইসিসির যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ প্রথম ইভেন্ট যেটা হয়েছিল 2019-21, সেটা চ্যাম্পিয়ন হয়েছিল কে? নিউজিল্যান্ড। এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের লেটেস্ট যেটা সংস্করণ সেটা হচ্ছে 2023-25, সেটা চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা। তাহলে আমরা মাথায় রাখলাম প্রথম আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে হচ্ছে কে? সেটা হচ্ছে নিউজিল্যান্ড। এবং লেটেস্ট যেটা 2023-25 সেটা জিতেছে হচ্ছে দক্ষিণ আফ্রিকা। এই চিন্নাস্বামী স্টেডিয়াম ক্রিকেটের অবস্থান কোথায়? এই চিন্নাস্বামী স্টেডিয়ামের অবস্থান হচ্ছে কোথায়? বেঙ্গালুরু। ঠিক আছে, দেখো কোন খেলাতে ভারতের অঙ্কিতা রায়না ফরাসি সঙ্গী অ্যালিস রোবোর সাথে পর্তুগালের গুইমারেসে আইটিএফ ইভেন্টের ডবল শিরোপা জিতে? দেখো অঙ্কিতা রায়না হচ্ছে টেনিস খেলার সঙ্গে যুক্ত। অঙ্কিতা রায়না ফ্ল্যাট কোশ্চেন, অঙ্কিতা রায়না হচ্ছে টেনিস খেলার সঙ্গে যুক্ত। আমরা দেখে নেব ভারতের কিছু উল্লেখযোগ্য টেনিস খেলোয়াড়, যার মধ্যে সব থেকে আগে যার নাম আছে সেটা লিয়েন্ডার পেস। লিয়েন্ডার পেস সবার আগে আসবে, তারপর আছে মহেশ ভূপতি, সানিয়া মির্জা, রোহন বোপান্না, রামনাথন কৃষ্ণন, বিজয় অমৃতরাজ, সোমদেব দেববর্মন, সুমিত নাগল। এটা ইদানিংকালে খুব প্রশ্ন এসছে। অঙ্কিতা রায়না, অঙ্কিতা রায়না। দেখো এরা হচ্ছে লেজেন্ড। লিয়েন্ডার পেস, মহেশ ভূপতি, সানিয়া মির্জা, রোহন বোপান্না, মানে ভারতের সেরা যারা টেনিস খেলোয়াড় তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এরা। নেক্সট প্রশ্ন দেখো, 11তম ভারতীয় ক্রিকেটার হিসাবে আইসিসি হল অফ ফেমে অন্তর্ভুক্ত হলেন কি? এটা হলে আইসিসি হল অফ ফেম। আইসিসি হল অফ ফেম কি? এটা ফিজিক্যাল কোনো মিউজিয়াম নয়, এটা হচ্ছে একটা সাম্মানিক। আইসিসি সদর দপ্তর দুবাই, আমি বলেছি। এই আইসিসি সাম্মানিক মানে যারা ক্রিকেটের ব্যাপক অবদান আছে তাদের এই সাম্মানিক আইসিসি হল অফ ফেমে লিস্টে যুক্ত করছে। তাহলে 11তম ভারতীয় ক্রিকেটার হিসাবে আইসিসি হল অফ ফেমে অন্তর্ভুক্ত হলেন এমএস ধোনি। তাহলে আইসিসি হল অফ ফেম হচ্ছে ক্রিকেটের সেরা খেলোয়াড়দের অবদানের স্বীকৃতি দেওয়া, যেটা 2009 সালে এই আইসিসি হল অফ ফেম আসে। প্রত্যেক বছর নতুন খেলোয়াড়কে এই তালিকাতে যুক্ত করা হয়। এই হল অফ ফেম একটা সম্মানসূচক তালিকা, কোনো ভৌত বা ফিজিক্যাল কোনো মিউজিয়াম নেই। আজকে ক্লাস এই পর্যন্তই। আমরা শুরু করছি ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সিডি, ঠিক আছে, পিএসসি যে কোনো পরীক্ষার জন্য অনলাইন, অফলাইন এবং আবাসিক ব্যাচ, ঠিক আছে। যারা এছাড়াও আমাদের এসএসসি জিডিতে আবাসিক ফরমেশনে ভর্তি চলছে, এসএসসি জিডি 2026-এর জন্য, ওকে। যারা অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও WBSSC গ্রুপ সিডির জন্য, তারা অবশ্যই এই নম্বরে কল করতে পারো, ঠিক আছে। তোমাদের কি কোন ডিস্ট্রিক্ট থেকে ক্লাসটা দেখছো অবশ্যই জানাবে। ধন্যবাদ।